নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো ডাব পনিরের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেটাই আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি পনিরটা থালায় ঢেলেই নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য গোলমরিচ পাউডার দিয়ে আমি একসাথে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর অল্প সামান্য একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে একটু সর্ষের তেলও দিতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেটে রেখেছিলাম পোস্তর সাথে কাজু বাদাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। মানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এবার বন্ধুরা আমি এটাকে সাইড করে নামিয়ে নেব। বন্ধুরা আমি একটা এরকম সাইজের ছোট ডাব নিয়েছি। আপনারা চাইলে বড় ডাবও নিতে পারেন, তবে শাঁসওয়ালা ডাব নেবেন। ডাবে যেন অল্প শাঁস থাকে। আর তা না হলে আপনারা একটু নারকেল কোড়াও দিতে পারেন। এবার আমি পনিরটাকে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাবের এই ঢাকনাটা দিয়ে আমি একটু আটকে দিলাম। আর এবার আমি ওপর থেকে একটু আটা দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও আটকাতে পারেন, তবে আটা দিয়ে আটকালে বেশি ভালো হয়, যেহেতু মুখটা টাইট থাকে। বন্ধুরা আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা খালি বাটি। এর মধ্যেই আমি ডাবটা বসিয়ে দেব। আর আমি এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা আস্তে দিয়ে দেব। আর এইভাবে 20 মিনিট থাকবে। দেখুন বন্ধুরা, আমার ডাব পনির রেসিপি রেডি। দেখুন বন্ধুরা, আমি এটা জল রুটির সাথে পরিবেশন করছি।